জিনিস যদি জানি মানতে পারে তাহলে যে করবে তারই লাভ। কোন জিকিরে সমস্ত পাপ মোচন হয়ে যায়? যে ব্যক্তি ফজর নামাজ শেষে আল্লাহর নামের শব্দটির জিকির 100 বার পরে, জাল্লা জালালু ওয়া আম্মা নওয়ালু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত ওয়া জামা শানু ওয়া লা ইলাহা গায়রুক পর্যন্ত পাঠ করবে, সে ব্যক্তি শিশুর ন্যায় মাসুম হয়ে যাবে। মুসলিম শরীফ। 70টি প্রয়োজন মিটানোর 70টি রহমতের দৃষ্টি লাভের আমল। প্রত্যেক নামাজের পর সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, কুলিল্লাহু, সূরা ইমরানের 18-19 নম্বর আয়াত, শাহিদাল্লাহ হতে সারিউল হিসাব পর্যন্ত পাঠ করবে। কোন তাসবিহ পড়লে সমস্ত মাখলুকেরা রিজিক পেয়ে থাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কলকলা বড় হা মাদের হরফ, নাল্লাহি হার নিচে যেটা সেই জন্য নাল্লাহি, অ বিহাম বড় হা, অ বিহামদিহি, দি শেষে হাত থাকলে আমাদের হরফটা দি হি হবে না, দিহ বিহামদি হি বললে বাংলা উচ্চারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ো, সমস্ত মাখলুকাতের ইবাদাত এবং ইহার বরকতে সমস্ত মাখলুকাত রিজিক পেয়ে থাকে। বাংলার উচ্চারণ সম্পূর্ণ আলাদা। বুখারী ও মুসলিম। কোন তাসবিহ পড়লে সমুদ্রের ফেনার পরিমাণ গোনা মাফ হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকাল বিকাল তাসবিহ পড়লে গোনা সমুদ্রের ফেনার পরিমাণ হলেও মাফ হয়ে যায়। ফাজাইল আমল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, তবে আল্লাহ তার জন্য 1,24,000 সওয়াব লিখে দিবেন। সাহাবীগণ বলেছেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো আমাদের কেউ বিপদে পড়বে না। তিনি বললেন, হ্যাঁ, চলবে।